হাসতেছো কেন? মজা করো, শাকিব খান ভাইকে রেখে তুমি বিয়ে করে ফেলবে? হ্যাঁ, কেন তোমার কোনো প্রবলেম আছে? হ্যাঁ, অবশ্যই আমার সমস্যা আছে। কি প্রবলেম? কারণ আমি তোমাকে ভালোবাসি। তা ভালোবাসি কথাটা বলতে পারতেছ না মুখে? আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা আবারও চলে আসলাম এডিটের মাধ্যমে বুবলি আপুর কাছে। সো আমরা এখন বুবলি আপুর কাছ থেকে বুবলি আপুর মনের কথাগুলো জানবো। সো চলেন আমরা প্রশ্ন করি আমাদের বুবলি আপুকে। সো বুবলি আপু, শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর এখন তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি, আর এখানে এসে তারও ভালো লাগছে। আচ্ছা, ভালো থাকলে ভালো। আর আমার এডিটের মায়ের বা ভিডিওতে যারাই আসে সবারই ভালো লাগে। কেন? কেন? আচ্ছা, সেটা হচ্ছে যে আমি তাদেরকে পচানোর মাধ্যমে কিংবা রোস্ট করার মাধ্যমে তাদের মনের কথাগুলো বের করে নিয়ে আসি, এইটাই। ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিং ব্যাপার নাকি অন্য কিছু সেটা পরেই বুঝতে পারবে। আচ্ছা যাই হোক, বাদ দাও। এখন বলো যে শাকিব খানের সাথে তোমার বিবাহিত জীবন কেমন এনজয় করলে তুমি? আমি এনজয় করার সুযোগই পেলাম না। আহারে, খুব কষ্ট হচ্ছে বুঝি। গোপনে বিয়ে করলে এনজয় করবে কিভাবে? আর তোমাদের যে বিয়ে হয়েছে সেটার কাবিননামা আজ পর্যন্ত কাউকে দেখি নাই বলার জন্য বা প্রশ্ন করার জন্য। শুধু তোমার কেন, অপু বিশ্বাসের সাথে যে বিয়ে হয়েছে সেটার কাবিননামা কিন্তু কেউ প্রশ্ন করে নাই, বলে নাই যে শাকিব ভাই আপনার কাবিননামা কোথায়, বিয়ে যে করেছেন, এরকম প্রশ্ন কিন্তু কেউ করে নাই। অথচ একজন হুজুর কিংবা মাওলানা যদি বিয়ে করতো, 2-3টা বিয়ে যদি করতো এরকম, তাহলে ঠিকই কিন্তু বলতো যে আরে এটা তো ভালো না, খারাপ, ক্যারেক্টারলেস, এরকম বলতো যে একজন মাওলানা হয়ে এরকম কিভাবে করতে পারে, কাবিননামা কই, ঠিকই মানে তাকে তার শাস্তি চাইতো, তাকে নানান রকম কথাবার্তা বলতো। অথচ আজকে সে সুপারস্টার, সে একজন মিডিয়া পার্সন, সেই জন্য আজ পর্যন্ত কাউকে দেখি নাই যে কাবিননামার কথাটা বলতে। আর বলতেছো যে হ্যাঁ এনজয় করতে পারো নাই, বিবাহিত লাইফ এনজয় করবে কিভাবে? আজকে যদি তুমি তুমি কেন, তোমার মতো যারা আছে, যেমন অপু বিশ্বাস আছে, আরো যারা আছে, ভবিষ্যতে যারা আসবে শাকিব খানের লাইফে, তারা যদি গোপনে বিয়ে না করে, যদি সবার সামনে সিয়াম আহমেদের মতো যদি সবার সামনে যদি জানিয়ে যদি বিয়ে করতো, তাহলে কিন্তু ঠিকই এনজয় করতে পারতো, তাহলে কিন্তু একই সাথে কিন্তু সারা জীবন থাকতে পারতো। বাট একটা বাচ্চা হয়ে যায়, তারপর ঠিকই মানে তোমাদের ছাড়াছাড়ি হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে শাকিব খানের হয়তো তোমাদেরকে আর ভালো লাগে না, তখন ঠিকই ছেড়ে দেয়। তো এইটার জন্য যদি জানিয়ে বিয়ে করতা, তখন হয়তো এরকম করতে পারতো না। গোপনে করো, যার কারণে যখন ছেড়ে দেওয়ার পরিস্থিতি চলে আসে বা অন্য কোনো মানুষের, অন্য কোনো মেয়ের প্রতি তার ইন্টারেস্টে চলে যায়, তখনই তোমরা মিডিয়ার সামনে আসো। আসার পর বলো যে একটা বাচ্চা আছে, সেটা হচ্ছে শাকিব খানের বাচ্চা, বিয়ে হয়েছে আমাদের, ইসলামিক নিয়মে বিয়ে হয়েছে, এইটা সেটা কত কথা। বাট আমি চাই। তুমি চাও কি শাকিব খানের সাথে এনজয় করতে? এটা